দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা দেখছেন প্রধান আসামি হিটু শেখের ফাঁসি সম্পূর্ণ হয়েছে এবং তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু সেখানে ভিড় করছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একজন গোসল করতেছিল আর তার ওই আশপাশ থেকে উকি মারা হয়েছিল। কিন্তু যে হিটুর মেয়ে অনেকেই পায়ে মাই জড়াই দিল, কানলো মানলো, তা বেশি কিছু করা হয়েছিল না। ওই জামুই মায়ে এই এলাকার লোকজনের সামনে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল। তা তারপরে তো ইনশাল্লাহ আমরা জানি যে সে ভালো হয়ে গেছে। আর এমনি আগাগোড়া থেকেই ও এমনি এরকমই একটু না বলতে খারাপ, অনেকটাই খারাপ। আচ্ছা, কোনো কেউ বলি নেই, আর উপর উপর শুনতেছি, বলতেছে সব লোকে বলতেছে, কিন্তু আপনাকে কেউ যারা দিবে তারা আমার এখনো জানাইনি, আর যারা দেবে তারা এখনো আমার কিছু বলিনি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন সেই মাগুরার বহুল আলোচিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে এখনও তোলপাড় সৃষ্টি হচ্ছে। প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ হয়েছে, তবে এখনও ফাঁসির কার্যকর হচ্ছে না, অনেকে কিন্তু সেটা বলতেছে। তো সম্মানিত দর্শক, আমরা দেখে আসব যে প্রধান আসামি হিটু শেখের চরিত্র কেমন ছিল, তার এলাকাবাসী কি বলছে এবং তার পাশের বাড়ির লোকজন কি বলছে প্রধান আসামি হিটু শেখকে নিয়ে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এবং খুব দ্রুতই প্রধান আসামি হিটু শেখের ফাঁসির কার্যকর করা হবে, সেটাও কিন্তু তারা জানিয়েছেন। তো সম্মানিত দর্শক, এই বিষয়ে চলুন বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি। বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কেউ বলবেন না। তো চলুন দর্শক, বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন। শিহাবুদ্দিন। এই যে হিটু শেখ, ওনারা তো আপনাদের প্রতিবেশী? জি, আমাদের প্রতিবেশী। এই বাড়িতে ওনারা কত বছর ধরে এসেছে, মানে বাড়ি করেছে? তা ধরেন আনুমানিক 15-12 এরকম। আপনারা তো এখানকার মানে আমরা প্রায় 20 বছর আসছি। আপনারা অনেক আগে থেকে এখানে থাকেন? আমাদের হলো পরে আসছে, ওনারা পরে আসছে, তাই তো? আসছে। একটু জানতে চাই, আসলে আমি যে একটা অভিযোগ শুনেছি হিটু শেখের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আপনাদের এই বাড়িতে নাকি সে অনেক জ্বালাতন করতো মহিলাদের, সুস্থ থাকতে দিত না। হ্যাঁ, এটা ভুল। একদিন মানে একজন গোসল করতেছিল আর তার ওই আশপাশ থেকে উকি মারা হয়েছিল। হওয়ার পরে সে দেখতে পেয়ে তার সঙ্গে সঙ্গে দাবত দেয়, কিন্তু তাকে ধরতে পারি নাই। তারপরে সে পলাতক। তার মানে তো এটাই বোঝাই যে ওই তিতালে করছে, এটাই তো বোঝাই। আচ্ছা, এখন সে 3-4 দিন পরে আসলো। আর সে তাদের উপরে একটা মারাত্মক একটা অভিযোগ আমাকে ছিল, যেমন এটা করবো আমরা। কিন্তু যে ইটুর মেয়ে অনেকেই পায়ে মাই জড়াই দিল, কানলো মানলো, তা বেশি কিছু করা হয়েছিল না। ওই জামুই মায়ে এই এলাকার লোকজনের সামনে স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়া হয়েছিল। তা তারপরে তো ইনশাল্লাহ আমরা জানি যে সে ভালো হয়ে গেছে। আর এমনি আগাগোড়া থেকেই ও এমনি এরকমই একটু না বলতে খারাপ, অনেকটাই খারাপ। আচ্ছা, ও আগে থেকেই মানে যে জায়গায় কামে যাক, যে জায়গায় যাক, বা ওনাদের বাড়ি কেউ আসুক, মানে তারা ওই একদিন ওই রাত খালি একটাই হবে, দ্বিতীয় রাত এখানে থাকার জন্য ইচ্ছুক না। তার মানে রাত্রে কিছু আছে। কিন্তু আসিয়া যেখানে আসলো, আপনারা তো দেখেছেন আসিয়াকে? হ্যাঁ, দেখেছেন। কিন্তু এই যে আসিয়ার সাথে যে একটা মর্মান্তিক একটা অবৈধ কাজ হয়ে গেল, এটা আসলে ভাই মানুষের তালিকায় পড়ে না। মানুষের তালিকায় পড়ে না। মানুষের একটা জিনিস আছে, মনুষ্যত্ব বলে একটা জিনিস, সেই জিনিসটা আমার বিশ্বাস ওর ভিতরে নাই। কারণ থাকলে ও যে জঘন্য কামটা করলো, মানে এতে তো খালি সমস্যা ওর না, এই জাতিটাই মানে একবারে একটা মানে মানে ভাষা নাই এমন একটা। কি বলবো এখানে। তা এটাই চাই ভাই, আসিয়া জান্নাতের একটা ফুল, ও আবার ফুলের জায়গা চলে গেছে ভাইয়া। ও জান্নাতি ফুল, তাও ফুলের হনে চলে গেছে। এখন আসিয়ার এই যে দুলাভাই ছিল সজীব শেখ, ওনার সম্পর্কে একটু বলেন। সজীব এরা ধরেন আমাদের আমরা হলো ওদের বড় কাকা, ওরা আমাদের ভাসতে পাড়া পরিচিত, যাহাতক ভাই ছেলে ভাসতে, ওইভাবেই মানে চলাফেরা, ওই বিড়ি সিগারেট খাই, এটাই। তাছাড়া যে এদের ভিতরে অনেক কিছু আছে, কিছু আমাদের সাথে বা করি নাই বা আমরা শুনিও নাই। ওই সমস্যা একটাই, ওইটি হলো একটু নুচ্চা কোয়ালিটি। রাতুল, সজীব এবং তার হিটু শেখের যে স্ত্রী, তারা 3 জন তো হিটুর সাথে অভিযুক্ত হয়েছেন। হ্যাঁ, শুনলাম, আমি শুনলাম। এখন ভাই এটা তো মাইনে নেওয়া যায় না ভাই, বুঝছেন? যে এক পরিবারের 4 জন এরকম মিলে কিসের স্বার্থে, এটা আসলে মানে এটা তো এমন তো না যে তারা করে নাই, বাইরে থেকে কেউ। না, এরকম কোনো লাইন নাই, এরকম তো না। কারণ ওদের বাসায় ওই সজীব বিয়ে হওয়ার পরে, মানে আগে আসতো বন্ধু বান্ধব তো অনেকেই ছিল, ওই যে ফ্রি ফায়ারটা খেলে ওরা আসতো। এই বিয়ে হওয়ার পরে কোনো ছেলে পেলে এদের বাড়ি এলাও হয় না। বিয়ে হয়েছে নাকি 4 মাস? হ্যাঁ, 4 মাস।
কিন্তু এর মধ্যে নাকি হামিদার সাথেও এর আগে একটা ঘটনা ঘটছে, এই ঘটনা কি এরকম আপনারা একটা জানেন? শুনেছিলাম। গুজব নাকি এটা সত্য? এটা সত্য কিন্তু ওরা এটা হামিদা বলছে যে খাটো করে একজন লোক তাকে বাতি বন্ধ করে এসে জড়াই ধরছে। ওই তো মানে এটা সত্যই সম্ভবত, কারণ ও তো ওরকমের একটা লোক হইতেই পারে। জি জি। তা এখন অনেকে এটা বলছে, ওরা বলে বিশ্বাস করি না, তাই এরকমই একটা শুনছি। আচ্ছা, তো এখন আসলে আপনার কি বলার আছে হিটু? এখন আমার কাছে একটাই ভাই উদ্দেশ্য, একটাই কথা, যে হিটু তো ইনশাল্লাহ দোষী, আর এদের সাথে যদি বাগবাদীরাও যদি দোষী থাকে তাহলে ভাই সব কটারে ফাঁসি দিয়ে দিক ভাই। আর তাহলে মানুষের ভিতরে একটা ভয় আসবে, একটা আতঙ্ক আসবে, মনুষ্যত্ব বলে যে জিনিসটা ওইটা মানুষ বজায় রাখবে, এইটুকুই ভাই। আর এই পুরো বাংলাদেশে তো এরকম আনাচে কানাচে অনেক হিটু আছে। হ্যাঁ আছে, আছে না? আছে, অবশ্যই আছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এখন তাদের ধরেন অনেকেই টাকার জোরে এখনো বেঁচে আছে, তা তাদের ওই টাকার দিক তাকানো যাবে না। আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। ওই কার কি থাকলেও ওটা না, আমরা মানুষ। এদেরকে একবারেই যেখানেই পাওয়া যাবে। হিটুরে তো থানায় নিয়ে গেছে, আসিয়া চলে গেছে, কিন্তু এরা এখনো বেঁচে আছে। কিন্তু যে আমি বলি নেক্সট টাইম যারা এসব করবে বা পাবলিক বা যেই হোক দেখবে, ওটার জন্য ডাইরেক্ট মানে একবারেই ডেড, ও আর থাকবে না এই দুনিয়ায়। তারপরে যা হবে দেখা যাবে, এটাই চাই। যেদিন সকালে এই ঘটনাটা ঘটে, আপনারা তো চিল্লাচিল্লি শুনে চলে গেছিলেন দেখতে। হ্যাঁ অবশ্যই। তাহলে শোনেন, বৃহস্পতিবার 11টা থেকে 10টার ভিতরে এই কাহিনীটা। জি। আমার তো অবশ্য ফোন ছিল, কিন্তু যে ঘড়ির টাইম তো দেখার সময় নাই, ওখানে ওইদিকে চিল্লাচিল্লি হচ্ছে। তা আসিয়ার বোন হলো কান্নাকাটি করছিল, আমি, আমার মা, আমার ভাবি, আরো অনেকেই ছিল, আমরা সঙ্গে সঙ্গে যাই। যাই ওকে আমরা পাই হলো ওই বারান্দার যে সিঁড়ি, তা এখন এই সিঁড়ির পরে আমরা যাই ওকে পালাম ওই আসিয়ার বোনের কোলে। তা আমরা যাই দেখলাম যে গলা টিপেনের দাগ, এখানে আশ্রয়ের দাগ। আমি তো একটা পুরুষ, আমি আর আগে যাইনি, আমি শুধু ওইটাই দেখছি। আচ্ছা। আর অনেকেই বললো যে ওইটা দিয়ে বলে রক্ত পড়তেছিল, আমি একটা শুনলাম। জি। তা এখন ওইখান থেকে সবাই মানে সবাই বলতেছে আশ্রার ভাব, একটা আশ্রার ভাব, ওকে মনে হয় ভূতি ধরেছে বা ভূতি এসব করছে, এরকম একটা অনুভূতি। তা এখন আমার ভাইয়া বললো যে না, এ আশ্রার ভাব কিরামের হয়, কারণ গলা টিপেনের দাগ এটা তো মানুষের ছাড়া সম্ভব না। তা এখন আমার মা অনেকেই বললো যে খালি এরে আর দেরি করে না, এরে নিয়ে যাবো হাসপাতালে মাজালে হুজুরের কাছে বা নিয়ে যাবো। তা আমি হলো আইরোকলে নিয়ে উঠোনেতে ওগার ওই সিঁড়ি পাড়াতে আইরোকলে নিয়ে আমি দূরতে রাস্তার পরে আসলাম, একটা ভ্যান আসলো, তা কেউ আই করছে না। লাস্টে মানে ওরে যে নিয়ে যাবে আসিয়ারে, কেউ আই করছে না। তারপরে আমার মা আরে আমি বললাম মা ওটা একটু পরে যাবে না, দেখা যাবে না মা, মারে উঠোই দিলাম। আর হিটুর বউ আমতা করতেছে, আমতা করতেছে, বুরকা করতেইছে। এখন তারা উড়ো করে উঠে দিলাম, মারা নিয়ে গেল, যাই হুজুর বলছে যে এটা ওসব কোনো বিষয় না, তোমরা তাড়াতাড়ি সদরে নিয়ে যাও। আচ্ছা। ওই সদরে গেলে সব অনেক কিছু। তা ভাইয়া এটা হলো শুরুর কথা। এখন যাই হোক, এদের অতি তাড়াতাড়ি ভাইয়া, অতি তাড়াতাড়ি একটা আমরা একটা মানে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওর সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।